বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনি যদি অফিস ব্যবহার করে থাকেন, সো অফিস ব্যবহার করতে গেলে কিছুদিন পর পরই একটা সমস্যা হয়, সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যাক্টিভেশন কি ফেইল্ড এরকম একটা লেখা আসে, বা লকড এরকম লেখা আসে, অফিস লকড। এবং এটার সাথে আউটলুক যারা ব্যবহার করেন, বিশেষ করে আউটলুকের ক্ষেত্রে এরকম হয়, মানে অফিস লক হওয়া মানে আপনি আর কোনো কাজ করতে পারবেন না। সো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা এমন ভাবে দেখাবো যে আপনি উইদিন এ মিনিট আপনি এটা সলভ করে ফেলতে পারবেন। এর জন্য আপনার কোনো আইটি বা কারো সহযোগিতা দরকার নেই। ওকে, সো আপনি যদি আপনার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। শুধু বলি আর বলি, সাবস্ক্রাইব মানুষ খুব কম করে। এবং যদি ভালো লেগে থাকে সবার শেষে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার পরে ভিডিওটা শেয়ার করবেন। সো আর কোনো কথা না বলে শুরু করা যাক। সো প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনি দিস পিসিতে চলে যাবেন। কম্পিউটার দিস পিসিতে যাওয়ার পরে লোকাল ডিস্ক সি, মানে যেখানে আপনার সফটওয়্যার গুলো রাখা আছে সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখার পরে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রোগ্রাম ফাইল আর একটা হচ্ছে প্রোগ্রাম ফাইল x86। ওকে, এক একজনের পিসিতে এক এক রকম আসতে পারে। সো এই পিসিতে যেটা আছে আপনি এখানে ক্লিক করলে এই জিনিসটা পাবেন না। দেখেন নাই, যে অফিস নাই, 15 আছে, আরো অনেক প্রকার আছে। আপনি সরাসরি 86 এ চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে দেখবেন অফিস আছে, দেখেন মাইক্রোসফট অফিস। এই মাইক্রোসফট অফিসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন যে অফিস 16 আছে। তো কারো অফিস 19 থাকতে পারে, 20 থাকতে পারে, মানে যেটা লেটেস্ট আছে সেটা থাকতে পারে। দেন আপনি এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে 4টা সফটওয়্যার আছে। 4টা সফটওয়্যারের ভিতরে একটা দেখবেন অ্যাপ্লিকেশন। ওকে, আপনার কাজ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা কে রিঅ্যাক্টিভ করা। ওকে, এটাকে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, রিঅ্যাক্টিভ করা। সো এটা লাস্টে আছে arm.exe। এই সফটওয়্যারকে রাইট ক্লিক করবেন। করার পরে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে রাইট ক্লিক করার পরে আপনার এটাকে ইয়েস করবেন 3 বার। ওকে, 3 টাইম। একবার করলাম আমি, আমার এটা অ্যাক্টিভ আছে যার কারণে আমি আর সেকেন্ড টাইম করছি না, তাহলে ঝামেলা হবে আর কি। আবার সিলেক্ট করবেন, এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর 2বার হলো, ক্লিক করবেন। মানে এরকম যে দেখা দিলাম, এখানে ইন্টার মারতে হবে, মানে ক্লিক করে ওকে করতে হবে আর কি, সেটা বলছিলাম। এরকম 3বার করার পরে এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনি আপনার যে মাইক্রোসফট অফিস বা এটাতে আপনি লিখতে পারবেন। আপনি এখানে এরকম লিখতে পারবেন, ঠিক আছে। আর যদি অফিস দিয়ে কাজ করেন, আউটলুক দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার আউটলুকও কাজ করবে। খুব সিম্পল। আমি আবারও বলছি, যদি ভালো লেগে থাকে এবং যদি কাজ করে থাকে আপনার সিস্টেম, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। সো আশা করি বিষয়টা এনজয় করেছেন। যদি এই বিষয়ে আরো কোনো মন্তব্য থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে আর নতুন কোনো সলিউশনস টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম।